আসসালামু আলাইকুম। তো কয়দিন আগে হাইপার লিকুইড নামে একটা প্রজেক্ট লঞ্চ হয়েছে। এটার এয়ারড্রপ দিছিল, যদিও পেইড ছিল। তো এখান থেকে অনেকে ভালো প্রফিট করছে। তো ওই হাইপার লিকুইডেরই একটা সাব প্রজেক্ট এটা হাইপারল্যান্ড। আর হাইপার লিকুইড নিয়ে যদি আমি একটু বলি, ওইটা হলো যে অনেকটা ডেক্স, কিন্তু পুরো ব্লক চেইন সিস্টেমে, অর্থাৎ আমরা প্যানকেক সোয়াপে যে ধরনের ট্রেড করি এই সিস্টেমটা বাইন্যান্সের মতো করে নিয়ে আসছে। অ্যান্ড এটা কিন্তু খুবই সাকসেসফুল একটা প্রজেক্ট, কারণ হাইপ যে টোকেন আছে ওদের নেটিভ টোকেন, ওইটা $5 লঞ্চ হয়েছিল, বাট ওইটা 17-তে উঠছিল। ইভেন এখনও অনেক ভালো একটা প্রাইস আছে। তো যেহেতু আমি বলতেছিলাম যে এটা হাইপারল্যান্ড মানে হাইপার লিকুইডের একটা সাব প্রজেক্ট, তো এখানে লেখা আছে যে হাইপারল্যান্ড ইজ দ্য ফার্স্ট ল্যান্ডিং প্ল্যাটফর্ম অন হাইপার লিকুইড। ঠিক আছে, তো আর এইটা কিন্তু মানে Q1 2025, অর্থাৎ মার্চ এপ্রিলের ভিতরে এটা লঞ্চিং হয়ে যাবে। ঠিক আছে, সো ওরা একটা টেস্টেড নিয়ে আসছে, নিশ্চয়ই রিওয়ার্ড রাখছে। ওদের টোকেনমিক্স দেখলে সেটা জানা যাবে। এখন আমি জানি না কত পার্সেন্ট রাখছে কী। আমি এটা এখানে আমি কাজ করতেছি, কারণ এখানে জাস্ট 2 মিনিটে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে প্রথমে যাইতে হবে আমাদের। আরে এখানে কিন্তু লেখা আছে যে ইউজ কিউই ব্রাউজার। ঠিক আছে, সো আমরা এই লিঙ্কটা প্রথমে কিউইতে পেস্ট করব। তো আমি এখন এই যে কিউইতে এই যে লিঙ্কটা দেওয়া আছে ওইটার পেস্ট করতেছি। তো করার পর অনেক কিছু ওরা দিবে, সবগুলো টিক দিয়ে জাস্ট কনফার্ম দিয়ে দেবো, দিয়ে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিব। দেওয়ার পর এখানে মেটামাস্ক আসবে। দেন এগুলো তো সবাই জানেন, জাস্ট কানেক্ট করে নিতে হবে। এখানে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। তো এখানে আছে দিস অ্যাপ ডাজেন্ট সাপোর্ট ইউর কারেন্ট নেটওয়ার্ক, সুইচ টু হাবিজাবি আসবে। তো আপনারা এখানে ক্রস দিয়ে দিবেন, কারণ আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সো এখানে নেক্সট যে স্টেপ আছে এটা হলো যে এই যে 3 ডট আছে এখানে, মানে এই বারে আপনারা যাবেন, গিয়া এখানে দেখবেন যে একদম লাস্টে ফসেট আছে। তো সবাই ফসেটে ক্লিক দিবেন। ওয়েট, এখানে আইপি লিমিটেড দেখা যাচ্ছে, কারণ আমার এই আইপি দিয়ে একটা নেওয়া হয়েছে। তো ওয়েট, তো আমি আমার যেহেতু আইপি থেকে নেওয়া হয়েছিল, সো মোবাইল এটাই সুইচ করলাম। তো আপনার হয় ফসেটে ক্লিক দিলে এমন আসবে যে ইথ ক্লেইমড, অর্থাৎ আপনার যে টোকেনটা আছে ওটা ক্লেম করা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ইউজার অলরেডি ক্লেমড ইথ। অ্যান্ড ওইখানে মানে আপনারা যখন ফসেটে ক্লিক দিবেন ওইখানে কিন্তু মেটামাস্কের একটা কনফার্মেশন আসবে আর কি। মানে এই ফসেটটা আমি যেহেতু অনেকবার ক্লিক দিয়ে ফেলছি, আপনারা সবাই একবারে ক্লিক দিবেন। আমার 4-5টা কনফার্মেশন আসছে। সো একবার ক্লিক দিলে দেখবেন যে আপনার যে ওয়ালেট আছে এখানে ইয়েটা মানে কনফার্মেশনটা চলে আসছে। ঠিক আছে, সো এটা জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। করে দিলেই কিন্তু আপনার যে ফসেট আছে ওটা চলে আসবে। সো এই যে আমার এখানে ফসেট অলরেডি দেখা যাচ্ছে চলে আসছে, যে ক্লেম কনফার্মেড, বাকিগুলো সব ফেইল্ড, কারণ এটা একবারই দেয়। সো এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু শো করতেছে। হ্যাঁ, তো আমরা আবার ড্যাশবোর্ডে যাই, গিয়ে এই যে 3 ডট আছে এখানে যাবেন, গিয়ে ফসেট যেহেতু এখন নেওয়া হয়ে গেছে, এখন এই যে মার্কেট অপশন আছে আপনারা এখানে যাবেন। গিয়ে দেখেন যে এখানে 2টা অপশন আছে, সাপ্লাই বড়। সো প্রথমে আপনারা সাপ্লাই যাবেন, গিয়ে এখানে মানে মোটামুটি একটা 75% মতো দিবেন, দিয়ে অ্যাপ্রুভে ক্লিক দিবেন। অ্যাপ্রুভে ক্লিক দেওয়ার পর ওয়েট, আপনারা এটা একটু ডেস্কটপ মোড দিয়ে কাজ করবেন, তাহলে প্রবলেম হবে না। আমার ডেস্কটপ মোড অন করা নেই, আমি একটু অন করে নিচ্ছি। অ্যাপ্রুভ দিয়ে আপনারা যেটা করবেন সেটা হলো যে 3 ডট আছে এখানে যাবেন, যে মেটামাস্কে যাবেন, দেখবেন যে একটা কনফার্মেশন আসছে। সো এটা নেক্সট দিয়ে অ্যাপ্রুভ দিয়ে দেবেন আপনারা। দিলে দেখবেন যে এখানে ইটস কমপ্লিট, দ্যাট মিন আমাদের এই যে বড় ইয়ে করা সাপ্লাই করা এটা কিন্তু হয়ে গেছে। যদিও এখানে এখনও সেন্ডিং ট্রানজ্যাকশন দেখাচ্ছে, সো একটু ওয়েট করতে হবে আপনাদের। সো ইটস ওকে, অ্যাভেলেবল, এটা হয়ে গেছে। আমার এখন অ্যাপ্রুভ দিলাম। ঠিক আছে, এখন আমি সাপ্লাই দিব। প্রথমে আমি অ্যাপ্রুভ দিলাম, সো এখন আমি সাপ্লাই ক্লিক দিলাম, আবারও মেটামাস্কে গেলাম।
যে কনফার্ম দিলাম, আপনারা এভাবে দিয়ে নেবেন, এগুলো সবাই কম বেশি করছেন। সো নিশ্চয়ই বুঝবেন যে ইটস কমপ্লিট, আমার ইয়োর ডিপোজিট হ্যাজ বিন কমপ্লিট। সো দ্যাট মিন আমার সাপ্লাইটা করা হয়েছে, হ্যাঁ। সো প্রথম টাস্কটা আমার মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট এখানে আমার দেখেন এখানে কিন্তু 0.1 MBTC ছিল, অর্থাৎ ওরা ফসেট দিয়েছিলো, এখন কিন্তু 0.075 আসছে। সো এটা আমার এখন কমপ্লিট। এখন সেকেন্ড যে কাজ আছে এটা হলো যে বড় এটা করা। তো এখানে আমি 25% দিলাম, আপনারা একটা দিয়ে দেবেন অ্যামাউন্ট, যে কোনো কিছু দিলে হবে, বাট 75-এর কম দিবেন, ঠিক আছে। তো এখানে দিয়ে ক্লিক দিবেন, দিয়া সে আগের মতোই মেটামাস্কের একটা কনফার্মেশন আসবে। দেন আপনারা এখানে কনফার্ম দিয়ে দিবেন, দিলে দেখবেন যে এটাও মোটামুটি 2-1 মিনিটের ভিতরে এই যে হয়ে গেছে। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পরে আমার মতো আপনারা এখানে যে সেন্ডিং ট্রানজ্যাকশন লেখা আছে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করলে মানে মোটামুটি এটা হয়ে যাবে। এই যে এটা এখন হয়ে গেছে। সো আমার বিটিসি এর কাজটা শেষ। সো এখানে আরেকটা অপশন আছে, নিচে গেলে দেখবেন এগুলো কিন্তু মার্কেটের ভিতরে, হ্যাঁ। তো এখানে আরেকটা আছে যে ইথ, অর্থাৎ আমরা যেমনি বিটিসি সাপ্লাই দিলাম ঠিক সেমভাবে আর কি ইথটাও আমাদেরকে মানে সাপ্লাই দিতে হবে অ্যান্ড বড় করতে হবে। তো আমি ইথে দিছি, সে আগের মতোই কিন্তু আমার কনফার্মেশন আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি কনফার্ম দিলাম। সো প্রথমে আমরা এখানে অ্যাপ্রুভ করতেছি, সো ইটস কমপ্লিট, ইয়োর ডিপোজিট হ্যাজ সাকসেসফুলি ডিপোজিটেড। সো এর আগে আমি যেহেতু করছিলাম, অ্যাপ্রুভ দিয়েছিলাম, সো আমার এটা কিন্তু হয়ে গেছে। এই যে আমার অ্যাভেলেবল কিন্তু এখন 0.025 দেখাইতেছে, অর্থাৎ এটা সাপ্লাই হয়ে গেছে। দেন আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে ইথটা বড় করতে হবে। তো এটা আগের মতো আমি 25% দিয়ে জাস্ট মেটামাস্কে কনফার্মেশন দিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর একটা বিষয়, এখানে অনেকে মনে করতে পারেন যে কম দিতে হবে কিংবা বেশি দিতে হবে, এটা টোটালি কোনো ফ্যাক্ট না, কারণ এটা কিন্তু রিয়েল ডলার না, টেস্টেড ডলার। এখানে যেটা ভ্যারি করে এটা হলো যে ট্রানজ্যাকশন, আমরা যে বড় করতেছি বা সাপ্লাই করতেছি। সো এর ভিতরে যদি এটা ঘুরতে থাকে, আপনারা মেটামাস্কে যাবেন, গিয়ে কনফার্মেশন দেবেন। এটা একটু খেয়াল রাখবেন যে মেটামাস্কে নতুন কোনো মানে কনফার্মেশন আসছে কিনা। যখনই কোনো প্রবলেম হবে তখনই মানে আপনারা ওখানে যাবেন, যে ঘুরতেছে অথবা লোড নিতেছে, তাহলে বুঝবেন যে কোনো একটা কনফার্মেশন বাকি আছে। সো এটা হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে এখানে অ্যামাউন্টটা কোনো বিষয়টা, এখানে বিষয় হলো ট্রানজ্যাকশন। আমরা যে কাজগুলো করতেছি এতে কিন্তু আমাদের এই সাইটে ট্রানজ্যাকশন হইতেছে। সো এগুলো আর কি। সো এইটুকুই মোটামুটি কাজ, এছাড়া কোনো কাজ নাই। আপনারা যদি মানে পারেন তাহলে আর 2-1 বার এটা করে রাখবেন, বাট বেসিক যে টাস্ক এইটুকুই, ঠিক আছে, এর বেশি কিছু করা লাগবে না। তো এই আর কি, আমি আবারও দেখা দিচ্ছি, আমাদের কিন্তু প্রথমে এই যে এই ড্যাশবোর্ড আসবে, এটা লিঙ্কে গেলে, অ্যান্ড ড্যাশবোর্ড থেকে এই যে ফসেট আছে, ফসেট নেবেন সবাই। তারপরে মার্কেটে যাবেন, যে সব কিছু করে নেবেন, অ্যান্ড সব কিছু করা হয়ে গেলে আপনার এই যে নিচে দেখেন এই যে ডিপোজিটেড বড়, এগুলো কিন্তু এগুলো দেখাবে। এগুলো কিন্তু আগে কিন্তু এখানে জিরো ছিল, হ্যাঁ। প্রথমে আপনারা যখন ঢুকবেন দেখবেন এগুলো সব জিরো আছে। সো এগুলো সব কিছু হয়ে গেছে, এইটুকুই আপাতত। সো এর পরে যে আপডেট আসবে আমি আমার চ্যানেলে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।